আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির অঙ্গনে বিএনপির অবস্থা এখন চাঙ্গা। দাপিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে কারামুক্ত হচ্ছেন তারা। বিদেশে দীর্ঘ জীবন কাটিয়ে অনেকে ফিরছেন দেশে। এবার দেশে ফিরতে যাচ্ছেন সঙ্গীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীন। তবে দেশে ফেরার আগে কানাডার টরেন্টোতে ষষ্ঠ বাংলা কনসার্টে গাইবেন বেবী নাজনীন। 31 আগস্ট টরেন্টোর বার্চমাউন্ট পার্কে হবে এই কনসার্ট। বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দিন ইসলাম জানান, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশের ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। মেলায় সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু করেছেন আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে বলে জানা যায়। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। এরপরে যুক্তরাষ্ট্রে হিত হন তিনি। দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনও সক্রিয় এই সঙ্গীত শিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। জানা গেছে সেপ্টেম্বর মাসেই দেশে ফিরবেন বেবী নাজনীন। গানের জগতে বেবী নাজনীনকে বলা হতো ব্ল্যাক ডায়মন্ড। যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে পরিবার নিয়ে থাকেন তিনি। মাত্র 7 বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু বেবী নাজনীনের। সেই যে শুরু চলেছে টানা 2008 পর্যন্ত। এরপর তার স্টেজ শো কমতে থাকে। কমে যাওয়ার প্রধান কারণ তার রাজনৈতিক পরিচয়। তবে দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ, আমেরিকার বিভিন্ন মঞ্চে সরব উপস্থিতি আছে বেবী নাজনীনের। একবার আক্ষেপ করে তিনি বলেছিলেন, গণতান্ত্রিক দেশের রাজনীতি করাটা সবার স্বাধীনতা, আমিও তাই করেছি। অথচ এই রাজনীতির করার কারণেই একের পর এক আমার কনসার্ট বাতিল হয়েছে। একটি টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান থেকে অজ্ঞাত কারণে আমাকে বঞ্চিত করা হয়েছে। রাজনীতির কারণে আমাকে কোণঠাসা করা হয়েছে। একজন জাতীয় শিল্পী হিসেবে আমি নানা সময় দেশকে বিশ্বের কাছে তুলে ধরেছি। গানের মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিকে এনহ্যান্স করেছি। বিএনপির রাজনীতির কারণে অনেক বছর ধরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকা বন্ধ। কিছুই বলি না, মনে মনে কষ্ট পাওয়া ছাড়া কিছুই তো করার নেই। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।